কোরআনুল কারীমের মজলিসে বসার একটা আদব আছে না নাই? আছে না? এইভাবে বিশৃঙ্খল ভাবে এখানে কিছু মানুষ ওখানে কিছু মানুষ দাঁড়িয়ে থেকে বাজারে বসে এইভাবে যদি কোরআনের মজলিসে বসা হয় তাহলে কোরআনের আদবটা রক্ষা করা হয় নাকি হয় না? বেয়াদবি হয়ে যায় না? এই জন্য মেহেরবানি করে যারা দূরে আছেন আমি আপনাদের বলবো আপনারা একটু জায়গা পূরণ করে বসেন, জায়গা পূরণ করে বসেন। এবং যে সমস্ত ভাইয়েরা বাজারে ঘোরাফেরা করছেন, বসে রাস্তায় দাঁড়িয়ে আছেন, তাদেরকে বলবো এই কোরআনের মাহফিলে ইজ্জতের কারণে আমরা এই মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, সবচেয়ে বড় নিয়ামত কোনটা আপনারা বলতে পারেন? সবচেয়ে বড় নিয়ামত কি মানুষদের? ঈমান হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন, ঈমানের বদৌলত দিয়েছেন। এই যে ঈমানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন, এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? অল্প না বেশি? বেশি আদায় করতে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন সূরাতুল ইব্রাহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, এই নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এই নিয়ামতগুলোর শুকরিয়া যদি তোমরা আদায় করতে পারো, লাযীদান্নাকুম, এই নিয়ামত আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আর যে ব্যক্তি আমার এই নিয়ামতটা পেয়েও আমার এই নিয়ামতের কুফরি করবে, নিয়ামত পাওয়ার পরেও আল্লাহকে চিনবে না, রাসূলকে চিনবে না, কোরআনুল কারীম অনুযায়ী জীবন পরিচালনা করবে না, রাসূলের ইজ্জত রক্ষার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বোঝার জন্য, রাসূলের ইজ্জত আবরুম রক্ষার জন্য যারা দায়িত্ব পালন করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না আযাবী লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের সাথে সাথে আমাদেরকে বললেন যে আমার আযাবও কিন্তু বড় কঠিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি একটা একটা করে আমার নিয়ামতগুলো গুনতে থাকো, লা তুহসুহা, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত তোমরা গুনে শেষ করতে পারবে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত নিয়ামত দিলেন, এই নিয়ামতগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় নিয়ামত কোনটা বললাম? ঈমান। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান দিয়েছেন। এই ঈমানবিহীন আমলের কোনো মর্যাদা আছে? আপনি অসংখ্য আমল করছেন, তাহাজ্জুদ গুজার, তাসবিহ তাহলিল সব সময় পড়তে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু ঈমানের বদৌলত আপনার ভিতরে নেই, ঈমানটা আপনার ভিতর থেকে চলে গেছে, তাহলে আপনার ওই আমলটা আপনার কোনো উপকার করতে পারবে? কথা বলেন, কোনো উপকার করতে পারবে না। তাহলে ঈমানটা হচ্ছে এমন নিয়ামত, এই ঈমানটা যদি আমাদের মধ্যে থাকে, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়, ঠিক কি না? কিন্তু ঈমান যদি না থাকে আর আমল যদি বেশি থাকে, ঈমান ভঙ্গকারী বিষয়গুলো আমার দ্বারা সংগঠিত হচ্ছে, কোরআন আমার দ্বারা অপমানিত হচ্ছে, কোরআন আজকে আমার দ্বারা লাঞ্ছিত হচ্ছে, কোরআনের হুকুম আহকামগুলো আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, আর আমি আমল করে যাচ্ছি, কিন্তু ঈমানটা আমার ভিতরে পরিপূর্ণ নেই। যদি এরকম হয় তাহলে এই ঈমানহীন আমলের কোনো মূল্য আছে? কথা বলেন। তাহলে আমাদের এই ঈমানটার অবস্থা একটু যাচাই করার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না? অবশ্যই আছে। কারণ ঈমান হচ্ছে এমন একটা নিয়ামত, যে নিয়ামতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই ঈমান ব্যতীত যাবতীয় আমল নিষ্ফল হয়ে যায়। আর এই ঈমান থাকলে সামান্য আমলও দামি হয়ে যায়। ঈমান যত বিশুদ্ধ মজবুত হয়, আপনার ইবাদত, বন্দেগী, লেনদেন, মুআমালাত, আচার ব্যবহার, আখলাক গুলো সুন্দর হয়ে যায়, ঠিক কি না?
যদি আপনার ভিতরে ঈমানটা থাকে, সেই ঈমানের তরবিয়াত অনুযায়ী যদি আপনি আপনার জীবনটাকে ঢেলে সাজান, তাহলে ওই জীবনের উপরে রহমত নাজিল করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমাদের ভিতরে ঈমানের দাবিদার সকলেই আছি। আজকে পৃথিবীর বুকে 150 কোটি 200 কোটি মুসলমান সকলেই ঈমানের দাবি করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি ঈমানদারদেরকে পরীক্ষা করে নেব, আমি ঈমানদার এবং মুনাফিকদেরকে ভাগ করে ফেলবো। তাহলে ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর ঈমানের দাবিতে কারা মিথ্যাবাদী, এই সত্যবাদীদের কি গুণাবলী, মিথ্যাবাদীদের কি গুণাবলী, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আছে না? কারণ আমরা কি ঈমানের দাবিতে মিথ্যাবাদী হলাম, না হলে ঈমানের দাবিতে সত্যবাদী হলাম, এটা আমাদের জানার দরকার আছে না নাই? কম না বেশি? বেশি দরকার আছে। আমরা আমলের ক্ষেত্রে যতটা না গুরুত্ব দিব, আমাদের এই ঈমানটা টিকিয়ে রাখার জন্য তত বেশি গুরুত্ব দিব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শেষ জামানায় এমন একটা সময় আসবে, ইসবিহুর রাজুলু মুমিন, সকালবেলা একজন মানুষ এই মুমিন থাকবে, ওয়া ইউমসি কাফির, বিকালবেলা কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আবার বিকালবেলা মুমিন থাকবে, সকালবেলা কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এমন একটা অবস্থায় ঈমানটা ধরে রেখে ঈমানের দাবিতে সত্যবাদী হয়ে যদি অল্প আমল নিয়ে যেতে পারি, নাজাতের ফয়সালা করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সন্দেহ আছে? কোনো সন্দেহ। এই জন্য আমাদের ঈমানের দাবিতে আমাদের সত্যবাদী হতে হবে। ভাইরা আমার, এই ঈমানটা অন্তরের মধ্যে যদি কারো গেঁথে যায়, এই ঈমানটা যদি বদ্ধমূল হয়ে যায়, দৃঢ় মূল যদি অন্তরের মধ্যে হয়ে যায়, তাহলে এই ঈমানের স্বাদ পাওয়া যায়, ঠিক কি না? আপনারা বলতে পারেন হুজুর ঈমানের আবার স্বাদ কি? আমরা তো মিষ্টি খাই, তার একটা স্বাদ আছে, ঝাল খাই, তার একটা স্বাদ আছে, টক খাই, তার একটা স্বাদ আছে। তা ঈমানের স্বাদটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈমানেরও একটা স্বাদ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি গুণ, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, সে ঈমানের স্বাদ পাবে। কি পাবে বলেন তো? ঈমানের স্বাদ পাবে। কয়টি বৈশিষ্ট্য? তিনটি বৈশিষ্ট্য। তিনটি বৈশিষ্ট্য যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি ঈমানের মিষ্টতা অনুভব করতে পারবেন। এখন দেখেন আপনার ভিতরে এই তিনটা গুণ, তিনটা বৈশিষ্ট্য আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম নম্বর বৈশিষ্ট্য, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। প্রথম নম্বর বৈশিষ্ট্য হবে আল্লাহ তার রাসূল সব থেকে তার কাছে প্রিয় হবে। আল্লাহ এবং তার রাসূল যে নির্দেশ দেবেন, পৃথিবীর বুকে যত ভালোবাসার মানুষ আছে তার বিপরীতে যত নির্দেশ আসবে, এই নির্দেশগুলোকে তারা প্রত্যাখ্যান করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসায়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে সে জীবনটাকে অতিবাহিত করবে, ঠিক কি না? আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনার জীবনে বেশি প্রায়োরিটি পাবে। পৃথিবীর বুকে অসংখ্য তন্ত্র মন্ত্র পথ মত থাকবে, আপনাকে ডাকবে, কিন্তু আল্লাহর কোরআন আপনাকে যেদিকে ডাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাকে যেদিকে ডাকবে, আপনি কোন ডাকে সাড়া দেবেন? ওই তন্ত্র মন্ত্রের ডাকে সাড়া দেবেন নাকি কোরআন এবং হাদিসের ডাকে সাড়া দেবেন? কোরআন এবং হাদিসের ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা বলি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার কথা বলি, কিন্তু কোরআনের প্রশ্নে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের প্রশ্নে যখন কোনো ডাক আসে, তখন আমরা দেখি যে দুনিয়ার বুকে অসংখ্য মানুষ, অসংখ্য মত পথ ইজম দল মতের কারণে আল্লাহর রাসূলের ইজ্জতের পক্ষে দাঁড়াতে সাহস পায়, ঠিক কি না? সাহস পায় না। কিন্তু আপনার ঈমানটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় পরিপূর্ণ না হয়, তাহলে সেই ঈমানের দাবি সত্য না মিথ্যা? সেই ঈমানের দাবি মিথ্যা। এজন্য ভাইরা আমার, ঈমানের স্বাদ যদি আপনি পেতে চান, ঈমানের মিষ্টতা যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনার কাছে, আপনার নিকট আল্লাহ এবং আল্লাহর রাসূল পৃথিবীর সকল জিনিস থেকে, সকল বিষয় থেকে, সকল ভালোবাসা থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা আপনার কাছে প্রাধান্য পাবে।
দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইউহিব্বুল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। কাউকে শুধু ভালোবাসা, আপনি যদি কাউকে ভালোবাসেন, সেই ভালোবাসাটা হবে কার জন্য বলেন তো? আল্লাহর জন্য ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া মান আ লিল্লাহি ওয়া মান আ লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে মানুষ তার ভালোবাসা আল্লাহর জন্য হয়, যে মানুষ তার ঘৃণা করাও আল্লাহর জন্য হয়, দান করাও আল্লাহর জন্য হয়, দান করা থেকে বিরতও আল্লাহর জন্য হয়, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমানের মধ্যে পরিপূর্ণতা চলে আসে, ঠিক কি না? তাহলে আমাদের ভালোবাসা কার জন্য? আমাদের ভালোবাসা যদি আল্লাহর জন্য না হয়ে কোন দলের জন্য হয়ে যায়, কোন মতের জন্য হয়ে যায়, কোন মতাদর্শের জন্য ভালোবাসা হয়ে যায়, তাহলে সেই ভালোবাসাটা কি আল্লাহর জন্য হবে নাকি দল মতের জন্য হবে? দল মতের জন্য। সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্তরের মধ্যে যদি কামেল ঈমান, পরিপূর্ণ ঈমান অর্জন করতে চান, তাহলে আল্লাহর জন্য আপনাকে ভালোবাসতে হবে। আমার এক ভাই কালেমা পড়েছে, আমার এক ভাই ইসলাম কবুল করেছে, আমার এক ভাই যেখানেই থাকুক না কেন সে কালেমা পড়েছে, শিরিক করে নাই, সে জয় দলের হোক, যে মতের হোক না কেন, তাকে আমি ভালোবাসবো। সমস্যা আছে কোনো? কিন্তু আমাদের অন্তরের মধ্যে ভালোবাসার মানদণ্ডটা কি হয়ে গেছে? আমাদের অন্তরের মধ্যে শত্রুতার মানদণ্ড কি হয়ে গেছে? যে আমার এক ভাই ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে একটা মানদণ্ড নিয়ে, একটা মতের উপরে, একটা ইস্তিহাদের উপরে, আমার আরেকটা ভাই সেও ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে আরেকটা মানহাজ, আরেকটা ইস্তিহাদের উপরে। আমার এই ভাই ওই ভাইয়ের উপরে এমন শত্রুতামূলক কথাবার্তা আমরা বলছি, যেরকম কথাবার্তা বলা উচিত ছিল কাফের মুশরিকদের সাথে, ঠিক কিনা? কাফের মুশরিকদের সাথে বলা ঠিক ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আপনি ভালোবাসেন আল্লাহর জন্য, তাহলে ঈমানের একটা মিষ্টতা আপনি পাবেন। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, কুফর, ঈমান গ্রহণ করার পরে কুফরের দিকে প্রত্যাবর্তনকে তেমন ভাবে ঘৃণা করবেন যেভাবে আপনি জাহান্নামের আগুনকে ঘৃণা করেন। এই যে ঈমানের মিষ্টতা, এই ঈমানের মিষ্টতা পেয়েছিল সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুসলিম উম্মাহর প্রথম প্রজন্ম যারা আমাদেরকে ইসলামটা শিখিয়ে গিয়েছেন, ইসলামটা দিয়ে গেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ব্যাপারে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমরাই হচ্ছে এই উম্মাহর শ্রেষ্ঠ জাতি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তোমাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, তোমরাও আল্লাহর উপরে সন্তুষ্ট। এই সাহাবায়ে কেরামরা ঈমানের মিষ্টতা পেয়েছিল। আমরা যদি ঈমানের মিষ্টতা পেতে চাই, তাহলে এই সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের অনুসরণ আমাদের করতে হবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মান কানা মিনকুম মুতাআসসিআন ফালিয়াতাআসসা বিআসহাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কোনো আদর্শ গ্রহণ করতে চায়, পৃথিবীর বুকে অসংখ্য আদর্শ থাকবে, অসংখ্য মত থাকবে, অসংখ্য মতাদর্শ থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, যদি তোমরা কোনো মতাদর্শ, তোমরা কোনো আদর্শ গ্রহণ করতে চাও, মান কানা মিনকুম মুতাআসসিআন ফালিয়াতাআসসা বিআসহাবি মুহাম্মদ, তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের আদর্শ গ্রহণ করো। ফাইন্নাহুম কানু আবাররা হাযিহিল উম্মতি কুলুবান, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই উম্মাতের শ্রেষ্ঠ হৃদয়ের অধিকারী করেছিলেন। তাদের অন্তরের মধ্যে কোনো কপটতা, হিংসা, অহংকার ছিল না। তারা এমন একটা উম্মাহ উপহার দিয়েছিলেন, এমন একটা জাতি আমাদেরকে উপহার দিয়েছিলেন, যে জাতির মানুষেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনটা প্রতিষ্ঠা করার জন্য তারা জিহাদের ময়দানে ঝাঁপ দিতে কার্পণ্য করেনি। যদি কেউ আদর্শ গ্রহণ করতে চায়, তাহলে তাদের উচিত ওই সমস্ত মানুষদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করা। এজন্য ভাইরা আমার, আমরা যে ঈমানের দাবি করি, আমরা যে ঈমানদার হিসেবে বসে আছি, যে আমি কালেমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, এই কালেমা পড়ার পরে আমার এই কালেমা আর কখনো নষ্ট হবে না, তাদের জন্য আমার এই আলোচনাটা, যে আসলে ঈমানের দাবিতে সত্যবাদীদের গুণাবলী কেমন হওয়া উচিত, এবং ঈমানের দাবি করার সাথে সাথে যে পরীক্ষাগুলো আসবে, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে কি লাগবে না। আপনি যখন ঈমানের দাবি করবেন,
আপনার কাছে পরীক্ষা আসবে নাকি আসবে না? কথা বলেন, পরীক্ষা আসবে। পরীক্ষা ছাড়া ইমানদার হওয়া যায় না, পরীক্ষা ছাড়া জান্নাত পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল ঈমানু বিত্তামান্না ওয়ালা বিত্তাহাল্লা ওয়ালাকিন হুয়া মা ওয়াকার ফিল কলবি ওয়া সাদ্দাকাহুল আমাল। ঈমান কোন লাইসাল ঈমানু বিত্তামান্না, ঈমান কোন আশা আকাঙ্ক্ষার বিষয় না যে আমি ঈমানদার এটা আমি আশা করব আকাঙ্ক্ষা করব, ওয়ালা বিত্তাহাল্লা এবং কোন অবয়বের বিষয় না যে ঈমানদার জুব্বা পরেছি, আমার টুপি আছে, আমার দাড়ি আছে, আমি একটা মুহাদ্দিস ভাব নিলাম, আমি একটা হাজি ভাব নিলাম, আমি একটা মুফতি ভাব নিলাম, এই অবয়বের ভিতরে ঈমান থাকে না। ঈমান কার নাম? আল্লাহর রাসূল বলেন, ওয়ালাকিন হুয়া মা ওয়াকার ফিল কলবি ওয়া সাদ্দাকাহুল আমাল। ঈমান যদি কারো অন্তরের মধ্যে দৃঢ়মূল হয়ে যায়, বদ্ধমূল হয়ে যায়, সেটা আমলের মাধ্যমে বোঝা যায়, ঠিক কি না? আপনার ভিতরে আমল ঈমান আছে কি নাই এটা বোঝা যাবে আপনার আমল দ্বারা, ঠিক কি না? তাহলে আপনার ভিতরে ঈমান আছে কিনা এটা জানার জন্য আপনি যদি নামাজে না আসেন, আপনি যদি আল্লাহর কোরআনের কাছে আনুগত্য না করেন, রাসূলের সুন্নাহর অনুসরণ না করেন, রাসূল যদি আপনার আদর্শ না হয়, তাহলে আপনার ঈমানের দাবি সত্য না মিথ্যা? ঈমানের দাবি মিথ্যা, ঈমানের দাবি মিথ্যা। কারণ আল্লাহর রাসূল বলেছেন যে ঈমান যদি কারো অন্তরের মধ্যে দৃঢ়মূল হয়ে যায়, বদ্ধমূল হয়ে যায়, ঈমানের স্বাদ যদি পেয়ে যায়, পরিপূর্ণ ঈমানদার যদি হয়ে যাওয়া যায়, তাহলে ঈমানদারদের প্রত্যেকটা কাজের মধ্যে কোরআন এবং সুন্নাহ ফুটে উঠবে, ঠিক কি না? ঈমানদারদের প্রত্যেকটা কাজে কোরআন এবং হাদিস যে পথে চলতে বলবে, সেই পথে চলতে যে যত রকম বাধা বিপত্তি আসবে, তারা সাহাবাদেরকে অনুসরণ করে সেই বাধা বিপত্তির সামনে ধৈর্য ধারণ করে অটল থাকবে, ঠিক কি না? নাকি ঈমানদার সামান্য বিপত্তি বাধা বিপত্তি আসার সাথে সাথে ঈমানদার একদিকে হেলে পড়বে, এরকম পড়বে কি? ঈমানদারদের উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন গাছের পাতার সাথে দিয়েছেন বলেন তো? খেজুর গাছের পাতার সাথে। খেজুর গাছের পাতা হালকা বাতাসে কি পড়ে যায়? কথা বলেন। কিন্তু শিশু ফুল গাছের পাতা হালকা বাতাস হলেই পড়ে যায়। তাহলে ঈমানদার যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করবেন, অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বীজ বপন করবেন, এই বীজটা যখনই বপন করে ফেলবেন, তখন আপনার আমল দ্বারা, আপনার আখলাক দ্বারা, আপনার চরিত্র দ্বারা এই কোরআন এবং হাদিসের মেজাজ বুঝে উঠবে, ঠিক কি না? এই আদর্শ, এই ঈমানের যে আদর্শ, এই মডেলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে বলেছেন। এই সাহাবায়ে কেরাম এই ঈমানটা গ্রহণ করার জন্য, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য তাদের উপরে যে জুলুম নির্যাতন করা হয়েছিল, এই জুলুম নির্যাতনের ইতিহাস আপনারা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তাদেরকে বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুন নাসু আশাদ্দু বালা, মানুষদের মধ্যে থেকে কারা বেশি বালা মুসিবতের ভিতরে আক্রান্ত হয়, মানুষদের মধ্যে থেকে কাদেরকে বেশি পছন্দ পরীক্ষা করা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল as-সালিহুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মানুষদের মধ্য থেকে আম্বিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, এদের উপরে সবচেয়ে বেশি পরীক্ষা আসে। তারপর সুম্মাস সালিহুন, সালিহিন বান্দাদের উপরে তারপরে বেশি পরীক্ষা আসে। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে যারা ঈমানের দাবিতে বেশি সত্যবাদী, যারা কোরআন এবং সুন্নাহর বেশি নিকটবর্তী, কোরআন এবং সুন্নাহ যারা নিজেদের জীবনে বেশি বাস্তবায়ন করে, তাদের উপরে বালা মুসিবত আছে না নাই? আছে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবতালার রাজুলু আলা হাসবি দীনি, মানুষের মধ্যে যে পরিমাণে দ্বীনদারিতা রয়েছে, সেই দ্বীনদারিতার পরিমাণ অনুযায়ী তাদেরকে পরীক্ষা করা হবে। আপনার ভিতরে যদি দ্বীনদারিতা বেশি থাকে, পরীক্ষা বেশি হবে না কম হবে? দ্বীনদারিতা যদি কম থাকে, পরীক্ষা বেশি হবে না বেশি কম হবে? কম হবে। এটা আল্লাহর রাসূলের সুন্নাহ যে যখন আপনার ভিতরে দ্বীনদারিতা বেশি হবে, কোরআন এবং সুন্নাহর কাছে যত বেশি আপনি
আত্মসমর্পণ করবেন, যত বেশি নিকটবর্তী হবেন, আপনার জীবনে তত বালা মুসিবত, দুঃখ, কষ্ট, পরীক্ষা আসতেই থাকবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা ইয়াজালুল বালাউ বিল মুমিন হাত্তা ইয়ামশি আলাল আরদি ওয়া লাইসা আলাইহি খাতিআ। আর মুমিন বান্দার উপর পরীক্ষা আসতে আসতে এমন সময় এসে যায় যখন সে পৃথিবীর বুকে চলাফেরা করে এমন অবস্থায় যে সে কোনো গুনাহগার থাকে না। মুমিন বান্দার এমন একটা অবস্থা চলে আসে, এমন একটা পরিস্থিতি চলে আসে যে পরীক্ষা নিতে নিতে, পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে দিতে এমন একটা সময় চলে আসে যে সময়টায় মুমিন বান্দার আর কোনো গুনাহ থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমানদার ব্যক্তি তার জুতোর ফিতা ছুঁড়ে গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো মাফ করে দেয়, ঠিক কি না? জুতোর ফিতা ছুঁড়ে গেল, আপনার গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে, ইবাদতে আমাদেরকে আসতে হবে ভাইরা আমার। তাহলে ঈমানের দাবিতে পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের 2 ও 3 নম্বর আয়াতে আমাদেরকে বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালিয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লিয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আহাসিবান নাস, হে মানুষ তোমরা কি মনে করে নিয়েছো, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা বলবে যে আমরা ঈমান এনেছি, এই মৌখিক কথার স্বীকৃতি অনুযায়ী তোমাদেরকে আমি ছেড়ে দেব, তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেব, তোমরা কি এটা মনে করে নিয়েছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে যারা ঈমানের দাবি করেছিল, ইতিপূর্বে যারা কলেমা পড়েছিল, কলেমার দাবিতে সত্যবাদী ছিল, তাদেরকে আমি পরীক্ষা করেছিলাম। এই পরীক্ষা করার পরে ফালিয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লিয়া'লামান্নাল কাযিবিন, এই পরীক্ষার মাধ্যমে আমি জেনে নিয়েছিলাম কারা ঈমানের দাবিতে সত্যবাদী আর কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। সূরাতুল আনকাবুতের এই আয়াতটার দিকে একটু আপনি খেয়াল দেন। আপনাকে ডেকে ডেকে বলছে যে হে মানুষ, তোমরা কি শুধুমাত্র বলছো যে আমি ঈমান এনেছি, আমি কলেমা পড়েছি, আমার ভিতরে ঈমান আছে, আমার বাপ ছিল ঈমানদার, আমি বংশীয়ভাবে ঈমানদার হয়ে গেছি, এই সুযোগ ইসলামে আছে? আছে বলেন? কিন্তু আমরা তো সব বংশীয় সূত্রেই ঈমানদার, ঠিক কি না? বংশীয় সূত্রেই তো আমরা ঈমানদার, আমাদের ঈমানের খোঁজ খবর আমরা নেই না। এই ঈমানের দাবিতে যখন পরীক্ষা আসে তখন আমরা বেশিরভাগ মুমিনরা টলে পড়ি। এজন্য ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াত এমন সময় নাযিল করলেন যখন মক্কাতুল মুকাররমায় সবেমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দাওয়াতটা দিলেন, এই দাওয়াতটা সবেমাত্র কিছু মানুষ গ্রহণ করা শুরু করেছে, কিছু গোলাম ইসলাম গ্রহণ করেছে, কিছু আজাদ ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে। এই যারা ইসলাম গ্রহণ করেছিল এদের উপরে নির্মম নির্যাতন, অত্যাচার, জুলুম, নির্যাতন, এই নির্যাতনের স্টিম রোলার যখন চলতে লাগলো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সান্ত্বনার বাণী হিসেবে তাদেরকে বললেন যে এই যে আল্লাহকে গ্রহণ করার সাথে সাথে আল্লাহর দ্বীনটাকে বিজয়ী করার জন্য যে কাফেলায় পৃথিবীতে এসেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানহাজের উপরে যারা চলবে, এরকম কাফেলা পৃথিবীতে যত মানুষ এসেছিল তাদের প্রত্যেককেই আমি পরীক্ষা করেছিলাম, তাদের প্রত্যেককেই আমি পরীক্ষা করেছিলাম। আমি শুধু তোমাদের উপরে এই জুলুম নির্যাতন অত্যাচার না, এই জুলুম নির্যাতন অত্যাচারটা পৃথিবীর বুকে যত মানুষ হকের পক্ষে দাঁড়াবে বাতিলরা তাদের উপরে নির্যাতন করবে, ঠিক কি না? বাতিলরা নির্যাতন করবেই করবে। তাদেরকেই বলছে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অবশ্যই অবশ্যই এর পূর্বে, তোমাদের পূর্বে যত নবী রাসূল এসেছিল
যারাই নবী রাসূলের দাওয়াত গ্রহণ করেছিল, যারাই কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর ঝান্ডা বহন করেছিল, এই কালিমাতুত তাওহীদ যে দিন কায়েমের কথা বলে, দিন প্রতিষ্ঠার কথা বলে, যারাই এই দিনটা প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তাদের শত্রু ছিল না? নাই? ছিল। এটা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি এই পরীক্ষার মাধ্যমে মানব জাতিদেরকে বের করে নিয়ে আসব। ফালিয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, কারা ঈমানের দাবিতে সত্যবাদী আর কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী, কারা ঈমানদার আর কারা মুনাফিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বের করে নিয়ে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ঈমান দুর্বল আছে কিনা, দুর্বল ঈমানদার, মুনাফিক এবং প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনের ঝান্ডা যারা বহন করছে এদেরকে পৃথক করে দেবে। আজকে আমরা পৃথিবীর দিকে তাকালে আমরা দেখতে পাই যে পৃথিবী মেরুকরণ হচ্ছে। ঈমানদাররা এক শিবিরে চলে যাচ্ছে, মুনাফিকরা আরেক শিবিরে চলে যাচ্ছে, ঠিক কি না? ইসলামের শত্রুরা আরেক সারিতে চলে যাচ্ছে। এই ঈমানের দাবিতে সত্যবাদীদের কিছু কোয়ালিটি আছে, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কোয়ালিটি সম্পর্কে সূরাতুল আনফালের 2 নম্বর, 3 নম্বর ও 4 নম্বর আয়াত নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানের দাবিতে সত্যবাদী তো তারাই, ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ তাদের সামনে করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ যখন তাদের সামনে করা হবে তখন তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। যখন একটা ঈমানদার মানুষ গুনাহ করতে যাবে, আল্লাহর স্মরণ আসবে, আল্লাহর স্মরণে সেটা থেকে বিরত থেকে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর দিকে অভিমুখী হয়ে যাবে, ঠিক কি না? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঈমানের দাবিতে সত্যবাদীদের দ্বিতীয় কোয়ালিটি হলো তাদের সাথে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত কোরআনুল কারীমটা তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমানটা বেড়ে যাবে, তাদের ঈমানটা বৃদ্ধি পাবে। আজকে আমরা কোরআন শুনি, কোরআন শুনে শুনে এই কোরআনের বিরোধিতাকারীরা আছে না নাই? এই কোরআন আপনি শুনছেন, এই যে সমস্ত দোকানগুলো ওপেন করা হয় সকালবেলা, চায়ের দোকানগুলো, আমি দেখি শুনি যে প্রথমেই কোরআনুল কারীম দিয়ে তেলাওয়াত দিয়ে দোকানটা ওপেন করে, ঠিক কি না? কিন্তু 1 ঘন্টা যাওয়ার পরে পরে সেই দোকান থেকে, ওই সেই সাউন্ড বক্স থেকে কি ভেসে আসে? গান বাজনা ভেসে আসে না নাই? তাহলে আপনি যে কোরআনটা দিয়ে আপনার দোকানটা শুরু করলেন, দোকানটা শুরু করলেন, সেই কোরআন তো আপনাকে বলছে গান বাদ্য বাজনা হারাম। সেই কোরআন তো বলছে ওই যে ফাহিশা জিনিস তুমি দেখাচ্ছ যেটা যুবকদেরকে জিনার দিকে টেনে নিয়ে যায়, ওই বিষয়টা হারাম। তা ওই কোরআন পড়ে তার কি ঈমান বৃদ্ধি পেয়েছে? ওই কোরআন শুনে তার কি ঈমান বৃদ্ধি পেয়েছে নাকি আরো বক্রতা হয়ে গিয়েছে? তাহলে বোঝা যায় যে এই কোরআন শুনে কিছু মানুষের ঈমান বৃদ্ধি পাবে আর কিছু মানুষের অন্তরের মধ্যে বক্রতা সৃষ্টি হবে। কারণ যে কোরআন একজন মানুষকে হারাম কাজ থেকে বিরত রেখেছে, আর ওই কোরআন ঈমানের দাবিদার আরেকজনকে হারাম কাজ থেকে বিরত রাখতে পারেনি, এই দুইজনের কাছে কোরআনের আসরটা কি সমান নাকি সমান নাকি ভিন্ন? ভিন্ন। কারণ একজন মানুষ কোরআনটা পড়েছে, এই কোরআনের ভিতরে আল্লাহ যা কিছু বলবেন আমি সাথে সাথে সেটা মেনে নেব, ঠিক কি না? আরেকজন মানুষ কোরআনটা পড়েছে সুরলিত কণ্ঠে, কারি সাহেবের সুরটা অনেক সুন্দর, ভালো লাগছে, এই জন্য শুনছে, কিন্তু কোরআন থেকে কোনো বিধান নিজের জীবনে বাস্তবায়ন করতে চায় না। কোরআন থেকে কোনো বিধান নিজের জীবনে বাস্তবায়ন করতে চায় না, শুনতে ভালো লাগে। কিন্তু আরেকজন মানুষ এই কোরআনটা শোনার পরে এই কোরআনের আমল করছে, তাহলে তার সেই হলো ঈমানের দাবিতে সত্যবাদী। আর যে ব্যক্তি কোরআন শোনার পরে এই কোরআন শুনে এই কোরআনের হুকুম আহকামের কাছে আনুগত্য করছে না, সে কি ঈমানের দাবিতে সত্যবাদী হতে পারলো?
কথা বলেন না, ঈমানের দাবিতে সে সত্যবাদী হতে পারলো না। সেই জন্য এই কোরআন কারীমের আয়াত যখন আপনার কানে ভেসে আসবে, এই কোরআন কারীম যখন তেলাওয়াত হবে, তখন আপনি সুন্দরভাবে নিশ্চুপ হয়ে এই কোরআনুল কারীমের কথাগুলো শুনবেন। এই কোরআনুল কারীম আপনাকে কোন পথে চলার কথা বলছে, কোন মতে চলার কথা বলছে, এই বিষয়টা জানার দরকার আছে না নাই? আছে। কোরআনটা শুনলেন সুরেলিত কণ্ঠে একজন কারীর কাছে, কিন্তু এই কোরআন আপনাকে বলছে এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, তখন আপনি এর বিরোধিতা করলেন, তাহলে পক্ষান্তরে আপনি কোরআনের বিরোধিতা করলেন কি করলেন না? কোরআনের বিরোধিতা। এজন্য ভাইরা আমার, দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর কোরআনুল কারীমের আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে, তাদের অন্তরটার ঈমান আর বৃদ্ধি পেয়ে যাবে। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সকল কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওয়াক্কুল করবে। তারা দুনিয়ায় যত উপায় উপকরণগুলো আছে, উপায় উপকরণগুলো তারা গ্রহণ করার পরে তাদের অন্তরটা আল্লাহর দিকে ঝুঁকে থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এজন্যই করেছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কাজের উপরে আমি রাজি এবং খুশি থাকলাম। চতুর্থ নম্বরের বৈশিষ্ট্য আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, প্রকৃত ঈমানদার, ঈমানের দাবিতে যারা সত্যবাদী হবে, তাদের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজ কায়েম করবে। ঠিক কি না? নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, এবং নামাজ প্রতিষ্ঠা করার জন্য যে সমাজে নামাজ প্রতিষ্ঠা হয়, যে রাষ্ট্রে প্রতিষ্ঠা হয়, সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা করবে। তাহলে আমাদের সমাজে ঈমানের দাবি করে কিন্তু বেনামাজি আছে না নাই? কথা বলেন, আছে না? বেশি না কম? বেশি। বেশিরভাগ মানুষ ঈমানের দাবি করছে কিন্তু নামাজ পড়ছে না, সালাত আদায় করছে না। সেই সমস্ত ভাইদেরকে বলবো যে আপনি ঈমানের দাবি যতই করেন না কেন, যতই আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহিম থাকুক না কেন, আপনি যদি ঈমানের দাবিতে সত্যবাদী হতে চান, তাহলে অবশ্যই আপনার নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে কি লাগবে না? কথা বলেন, নামাজ পড়া 5 ওয়াক্ত লাগবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ না পড়ে যারা বলে আমার ঈমান আছে, তাহলে সে সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। সে ঈমান যতই দাবি করুক না কেন, সেই মিথ্যাবাদী। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পঞ্চম নম্বর বৈশিষ্ট্য ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে আমি যে রিজিক দিয়েছি, এই জীবিকা দিয়েছি, সেটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে তারা ঈমানের দাবিতে সত্যবাদী, আর এই গুণগুলো যাদের মধ্যে থাকবে না তারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। তাহলে ঈমানের দাবিতে সত্যবাদী হওয়া লাগবে কি লাগবে না? চিল্লায় বলেন, লাগবে কি লাগবে না? ঈমানের দাবিতে আমাদের সত্যবাদী হতে হবে। ভাইরা আমার, এই ঈমানের দাবিতে যখনই আপনি সত্যবাদী হবেন, যখন এই কোরআনটা নিজের জীবনে বাস্তবায়ন করতে চাইবেন, নিজের সমাজে বাস্তবায়ন করতে চাইবেন, নিজের রাষ্ট্রে বাস্তবায়ন করতে চাইবেন, এই কোরআন সংবিধান হোক, এটা যখন আপনি চাইবেন, তখন আপনার বিরুদ্ধে শত্রুতা হবে কি হবে না? হবে না? হবে। সেই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 214 নম্বর আয়াতে বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররা'উ ওয়া যুলজিলু حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 214 নম্বর আয়াতে আমাদেরকে ডাক দিয়ে বলেন
আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করে নিয়েছো যে তোমরা ঈমানের কথা বলবে, মৌখিক ঈমানদার হবে, কিন্তু ঈমানের কোনো দাবি তোমার ভিতরে থাকবে না, এমন কথা বললেই তোমাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে? তোমরা কি এটা মনে করেছো? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, কিন্তু ইতিপূর্বে যারা তোমাদের মতো ঈমানের দাবি করেছিল, এই ঈমানের দাবিতে অটল থাকার জন্য, এই ঈমানের উপরে অটল থাকার জন্য, আল্লাহর দ্বীনের উপরে অটল থাকার জন্য যারা এসেছিল, তাদের উপরে দুঃখ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট এইগুলো এমন ভাবে এসেছিল যে রাসূল এবং তার সাথীরা পর্যন্ত বলেছিল, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে? আলা ইন্না নাসরুল্লাহি করিব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিয়ে বলেছিলেন যে অবশ্যই তোমরা জেনে রেখো, নাসরুল্লাহি করিব, আমার সাহায্য অতি নিকট, আমার সাহায্য অতি নিকটে। এজন্য ভাইরা আমার, আমরা যদি শুধুমাত্র ঈমানের দাবি করি যে আমরা জান্নাতে চলে যাব, আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, আমরা জান্নাতে চলে যাব, যদি এই দাবি আমরা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইতিপূর্বে যারা ঈমানের দাবি করেছিল, ইতিপূর্বে যারা শুধুমাত্র কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে, এই লা ইলাহা ইল্লাল্লাহর কাছে প্রতিষ্ঠিত থাকার কারণে তাদের উপরে যে নির্যাতন, বালা, মুসিবত, তাদের উপরে যে অত্যাচার এসেছিল, তোমাদের কাছে এখনো কি সেই অত্যাচার, নির্যাতন, জুলুম, বালা, মুসিবত আসছে কিনা? সেরকম বাধার সম্মুখীন তোমরা হচ্ছ কিনা? তোমাদেরকে জেল, জুলুম, জরিমানা এগুলো দেওয়া হচ্ছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে বলছেন। সাহাবায়ে কেরাম যখন এই আয়াতটা নাযিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবার চত্বরে শুয়েছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা, আমরা তো নির্যাতন করছে, সুমাইয়াকে শহীদ করে দেওয়া হয়েছে, আম্মার শহীদ হয়ে গিয়েছে, বেলালকে নির্যাতন করা হচ্ছে, খাব্বাবকে নির্যাতন করা হচ্ছে, এই নির্যাতন, জুলুম, অত্যাচারের মাত্রা তো বাড়তেই আছে, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন না? আপনি কি আল্লাহর কাছে একটু সাহায্য চাইবেন না? কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন, হে খাব্বাব, চোখটা লাল করে বললেন, হে খাব্বাব, তোমাদের উপরে যে জুলুম, নির্যাতন আসছে, এর চেয়ে শত শত গুণ জুলুম, নির্যাতন তোমরা যে দাবি করছো, এই দাবি ইতিপূর্বে যারাই করেছিল, তাদের উপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হকটা এসেছিল, এই জুলুম, নির্যাতন এসেছিল, এমন জুলুম, নির্যাতন এসেছিল যে তাদের কাউকে দ্বিখণ্ডিত করে তাদের বুক পর্যন্ত মাথার ভিতরে গেঁথে দেওয়া হয়েছিল, তাদের মাথার উপরে করাতটা রাখা হয়েছিল, বলা হয়েছিল তোমরা যদি আল্লাহর দ্বীন থেকে সরে আসো তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আর আল্লাহর দ্বীন থেকে সরে না আসলে তোমাদেরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। এ খাব্বাব, তারা তখনও ঈমানের কাছ থেকে, তাদের দ্বীন থেকে তারা সরে যায়নি, তখন তাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়ে, তাদেরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছিল। আজকে আমরা যারা ঈমানের দাবি করছি, আজকে আমরা যারা বলছি যে আমরা ঈমানদার, আমাদের কাছে কি এমন জুলুম, নির্যাতন, অত্যাচার এসেছে, কি এমন বাধার সম্মুখীন আমরা হচ্ছি যে আমরা বাড়ি থেকে মসজিদে পর্যন্ত আসতে পারছি না। সাহাবায়ে কেরাম নামাজ পড়তে গেলে নাড়ি ভুঁড়ি চাপা দিচ্ছেন, স্বয়ং আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে যেয়ে নাড়ি ভুঁড়ি চাপা খাচ্ছেন। এই সব কিছু চাপা খাওয়ার পরেও তারা দ্বীনের উপরে টিকে ছিলেন। এই দ্বীনের উপরে টিকে থাকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কখনো অভিযোগ করেননি যে হে আল্লাহ, আপনি আমাকে এত দুঃখ কষ্ট দিচ্ছেন। কিন্তু আমরা যে ইসলামটা পালন করছি, আমাদের কাছে ইসলামটা যেভাবে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে মসজিদের ব্যবস্থা করেছেন, মাইকের ব্যবস্থা করেছেন, মুয়াজ্জিন আযান দিচ্ছে 5 ওয়াক্ত, তারপরে আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে আসতে পারছি না, মসজিদে আসতে পারছি না। কিন্তু যদি ওই সাহাবাদের যেভাবে পরীক্ষা করা হয়েছিল, নামাজ পড়ার কারণে অত্যাচার, নির্যাতন করা হচ্ছিল,
কালেমা পড়ার কারণে নির্যাতন জুলুম অত্যাচার করা হচ্ছিল, এরকম যদি আমাদের হতো তাহলে আমাদের অবস্থা কি হতো? নামাজ পড়তে আসলে আমরা তো আরো বাহবাদী, কালেমার দাওয়াত দিতে গেলে আমরা তো এখন আরো বাহবাদী। কিন্তু তখন এই কালেমার দাবি করেছে, কালেমা পড়েছে গোপনে, এটা জেনে যাওয়ার পরে নির্যাতন শুরু হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু আজকে আমরা এই ইসলামের মূল স্পিরিট থেকে আমরা সরে এসে এমন একটা জায়গায় আমরা দাঁড় করিয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে ইজ্জতটা দিয়েছিলেন, আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দ্বীনটাকে পরিচালনা করতাম, শাসন করতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ঈমানি দুর্বলতার কারণে আমাদেরকে আজকে গোলামের জাতিতে পরিণত করে দিয়েছেন, ঠিক কি না? গোলামের জাতিতে করে দিয়েছেন। আমাদের ভিতরের মধ্যে এই ঐক্য অনৈক্যগুলোর কারণে, এই দলে দলে ভাগ হয়ে যাওয়ার কারণে আজকে ইসলামের শত্রুরা যারা ইসলামটা নিয়ে চক্রান্ত করে, এই ইসলাম নিয়ে যারা গেম খেলতে চায়, এই ইসলামটা জীবন ব্যবস্থা হিসেবে যারা মেনে নিতে চায় না, তারা আমাদের উপরে আজকে খণ্ড বিখণ্ড ভাবে আমাদের এই মুসলিম উম্মার উপরে নির্যাতন জুলুম অত্যাচার করছে, ঠিক কিনা? এই শুধুমাত্র অলক্ষ্যের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল কাসাসের মধ্যে বলেন, ওয়া জাআলা আহলাহা শিআ ইস্তাদঈফু তাইফাতান মিনহুম, যে ফিরআউন যখন মুসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনের দাওয়াত দিতে লাগলেন, তখন ফিরআউন এই যে কালেমার দাওয়াত লোকগুলো ছিল তাদেরকে বিভিন্ন দলে উপদলে ভাগ করে ফেলেছিলেন। ওয়া জাআলা আহলাহা শিআ ইস্তাদঈফু তাইফাতান মিনহুম, এইভাবে করে তারা দলে উপদলে ভাগ করে একটা দলকে দুর্বল করে রেখেছিল। ইউযাব্বিহু আবনাআহুম, তাদের সন্তানদেরকে তারা জবাই করে দিত। ওয়া ইস্তাহইয়ু নিসাআহুম, এবং তাদের মেয়েদেরকে ছেড়ে দিত। এখনো পর্যন্ত যুগে যুগে যারা যত ইসলামের শত্রুরা আছে, এই ইসলামটা যারা সহ্য করতে চায় না, এই ইসলামটা নিজেদের জীবনে বাস্তবায়ন হতে দিতে চায় না, সমাজ জীবনে বাস্তবায়ন হতে দিতে চায় না, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন হতে দিতে চায় না, এরকম লোক যারা আছে, এই এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দ্বীনটা যারা সহ্য করতে পারে না, এরকম মানুষ পৃথিবীতে আছে না নাই? কথা বলেন, আছে। এই মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ঈমান দিলেন, এই ঈমানের কারণে, এই ঈমানের বদৌলতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় দান করবেন, এবং আমরা যে বিশৃঙ্খল ভাবে, আমরা যে ক্ষুদ্র ক্ষুদ্র দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছি বিভিন্ন মতে নামে বেরমে, এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় দিচ্ছেন না। এই যে দেখেন, ইসলামের প্রশ্নে যখনই আপনি আমি আওয়াজ তুলবো যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের জন্য ঐক্যবদ্ধ হব, তখন আমরা সকলেই কি ঐক্যবদ্ধ হতে পারছি? কথা বলেন, আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না। কারণ আমাদের এই সামান্য মত পার্থক্য, সামান্য মানহাজগত ত্রুটি বিচ্যুতির কারণে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না। এই জন্য ইসলামের শত্রুরা আমাদেরকে এক এক করে ধরে আস্তে আস্তে সকলকেই জেল জুলুম যুক্তাচার নির্যাতন করেছিল, ঠিক কিনা? কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারতাম, তাহলে কি আমরা আজকে এই অধপতিত অবস্থায়, এই 95% মুসলিমের দেশে এই কুরআনটাকে সংসদে নেওয়ার জন্য, এই কুরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করার জন্য এত পরিশ্রম করা লাগতো? কিন্তু আমরা দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক এক করে এই পরাজিত মন মানসিকতা করে দিয়েছেন। এজন্য ভাইরা আমার, ঐক্য, ইসলামের যে ঐক্য, এই ঐক্যের কোনো গুরুত্ব নেই। আপনাদেরকে একটা উদাহরণ দিলে, এই যে 5 তারিখের আগে যে স্বৈর শাসক আমাদের উপরে চেপেছিল, তারা প্রথমে ধরেছিল সাঈদ রাহিমাহুল্লাহকে। যখন সাঈদ রাহিমাহুল্লাহকে ধরেছিল, তখন অন্য অন্য দল, অন্য অন্য মতের মানুষজন কি এর বিরোধিতা করেছিল? কথা বলেন, বিরোধিতা করে নাই। বরং তারা বলেছিল একজনকে ধরেছে ভালো হয়েছে, আমার মতের লোকজন না।
এরপর তাকে যখন খেয়ে হজম করে ফেলেছে, তারপর অন্য অন্য মানুষদেরকে ধরেছে কি ধরে নাই? সকল ঘরানার আলেম ওলামাদেরকে যে জুলুম, অত্যাচার, নির্যাতন করেছিল, এটা হচ্ছে সেই ফিরআউনের নির্দেশ, ওয়াজআলা আহলাহা, যে এদেরকে আমি ক্ষুদ্র ক্ষুদ্র দল উপদলে বিভক্ত করে ফেলবো। এক একটা দলকে যখন ধরবো, তখন অন্য দলরা আর কোনো কিছু বলবে না। কিন্তু যখন সাইদ রাহিমাহুল্লাহকে হজম করে ফেলেছিল, তারপর মামুনুক সহ যত হকপন্থী উলামায়ে কেরাম ছিল, তাদের উপরে নির্যাতন, অত্যাচার এগুলো চলছিল নাকি চলছিল? চলছিল না? কিন্তু যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা এদের বিরোধিতা করতে পারতাম, তাহলে অবশ্যই অবশ্যই তারা ভীত হয়ে যেত এবং তারা এত জুলুম নির্যাতন করার সাহস পেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করে নিয়েছো যে তোমরা জান্নাতে চলে যাবে? এমন অবস্থায় যে তোমাদের উপরে ওই পূর্ববর্তীদের উপরে যেমন জুলুম নির্যাতন এসেছিল, সেই জুলুম নির্যাতন তোমাদের উপরে আসেনি, এমন অবস্থায় তোমরা কি জান্নাতে চলে যাওয়ার কথা বলছো? কখনোই না। তোমাদেরকে পরীক্ষা দিয়ে, ঈমানের পরীক্ষা দিয়ে তোমাদেরকে জান্নাতে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আত-তাওবা 16 নম্বর আয়াতে বলেন, আম হাসিবতুম আন তুতরাকু ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আম হাসিবতুম আন তুতরাকু, তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো পর্যন্ত তোমাদের মধ্য থেকে যারা জিহাদ করে তাদেরকে জেনে নেয়নি, তাদেরকে এখনো পর্যন্ত চিনে নেয়নি যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে জিহাদ করছো কি করছো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনটা এই জমিনে কায়েম করতে চাচ্ছে, তাদেরকে আমি এখনো পর্যন্ত চিনি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দিনটা প্রতিষ্ঠা করার জন্য যারা প্রচেষ্টা করবে, এই দিনটা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাহে জান এবং মাল দিয়ে যারা যুদ্ধ করবে, তাদেরকে আমি এখনো পর্যন্ত চিনে নেই নাই। তুমি শুধুমাত্র ঈমানের দাবি করেছো, আর ঈমানের দাবি করলেই তোমাকে জান্নাত দেব না। তোমাকে জান্নাতে যেতে হলে তোমাকে ঈমানের দাবিতে সত্যবাদী হয়ে আল্লাহর এই দিনটা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাহে জিহাদ করতে হবে, ঠিক কি না? কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি এখনো পর্যন্ত জেনে নাইনি যে কারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালাম্মা ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা, এবং এখনো পর্যন্ত আমি জেনে নাইনি যে কোরআন, সুন্নাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তোমাদের অন্তরের মধ্যে কেমন আছে, এটা আমি এখনো পর্যন্ত জেনে নেই। এই পরীক্ষাটা তোমাদের অবশ্যই দেওয়া লাগবে। যদি দিতে না পারো, তাহলে অবশ্যই অবশ্যই এমন একটা সময় আসবে, এমন একটা সময় তোমাদের উপরে আসবে যে তোমরা ঈমানের দাবি করবে, কিন্তু তোমাদের কাছ থেকে ঈমানটা গ্রহণ করা হবে না, ঈমানটা গ্রহণ করা হবে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের মাধ্যমে মুসলিমদের পরীক্ষার বিষয়ে আলোচনা করেছেন, যে জিহাদের মাধ্যমে মুসলিমদেরকে পরীক্ষা হবে। এই পরীক্ষার মাধ্যমে নিষ্ঠাবান মুসলিম যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে যুদ্ধ করেছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনটা প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম প্রতিষ্ঠা করছে, এবং কারা আল্লাহর এই দ্বীনটা প্রতিষ্ঠা করতে চায় না, তাদেরকে আমি চিনে নেব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এজন্য ভাইরা আমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে। এই পরীক্ষার মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জেনে নেবেন যে কারা ঈমানের দাবিতে সত্যবাদী এবং কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের মাধ্যমে ঈমানদারদের পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিহাদের মাধ্যমে পবিত্র মানুষদেরকে অপবিত্র মানুষ থেকে, মুমিন থেকে মুনাফিকদেরকে পৃথক করে ফেলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আলী ইমরানের 179 নম্বর আয়াতে বলেন, মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিযাল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে কিছুতেই মুনাফিকদের সাথে যে মিশ্রিত অবস্থায় আছে, ঈমানদার এবং মুনাফিকরা যে একসাথে লেগে আছে, মুনাফিকরাও ঈমানের দাবি করছে, এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে রাখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিয়ামিযাল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অপবিত্র মানে মুনাফিক কাফেরদের থেকে ঈমানদার পবিত্রদেরকে পৃথক করে ফেলবেন। ঈমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথক করে ফেলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে যুগে যুগে পরীক্ষার মাধ্যমে আল্লাহর খাঁটি বান্দাদেরকে বাছাই করেন যে ঈমানের দাবিতে কারা সত্যবাদী, কারা মিথ্যাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে পরীক্ষা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা কতটুকু ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার যে মানদণ্ডটা থাকবে, এই মানদণ্ডের ভিত্তিতে তুমি এমন একটা উম্মাহ গড়ে তুলবে যারা আল্লাহর প্রশ্নে, রাসূলের প্রশ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনটা প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনটা কালিমাতুল্লাহি আল-আলিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য তারা প্রচেষ্টা করবে, এমন একটা উম্মাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী রাসূল পাঠিয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন একজন নবীকে। সেই নবীটার নাম কি বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন নবীদের মধ্যে থেকে। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথমে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলা হলো। এই অগ্নিকুণ্ডে যখন ফেলা হবে তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাওয়াক্কুল করেছিলেন কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিলেন। এই অগ্নিকুণ্ডের থেকে রক্ষা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইব্রাহিম, না, তোমাকে আমি এই মানব জাতির নেতা বানাবো, তোমাকে আরো পরীক্ষা দিতে হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 বছর পার হয়ে গিয়েছে, একটা সন্তান এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই সন্তানটাকে কুরবানি করার জন্য বললেন। এই সন্তানটা কুরবানি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তানটাকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন। এই পরীক্ষা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোটবেলায় এই সন্তানটাকে এমন জায়গায় রেখে এসেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা মরুভূমিতে রেখে আসছিলেন যে মরুভূমিতে অন্য কোনো মানুষ ছিল না। এমন একটা নির্জন জায়গায় ইসমাঈল আলাইহিস সালামকে রেখে আসছিলেন। সন্তান, সন্ততি, স্ত্রীকে এমন একটা জায়গায় রেখে আসলেন যেখানে কোনো মানুষজন নেই। এরকম পরীক্ষা যদি আমাদের করতে বলা হয়, আমাদের বলা হয়, আমরা এই পরীক্ষায় এখনকার সময় আমরা পাস করবো না ফেল করবো? সন্তানকে যদি কোরবানি করতে বলা হয় তাহলে পাস করবো না ফেল করবো? সন্তানকে তো আমরা আল্লাহর রাস্তায় দিতেও কখন ভয় পাই যে সন্তানকে কি জঙ্গিবাদ বলবে, সন্তান কি খাবে, সন্তান কি সারা জীবন এইভাবে কালেকশন করে খেতে হবে কিনা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই পরীক্ষার মাধ্যমে মানব জাতির ইমাম হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আর যখন আমি ইব্রাহিমকে পরীক্ষা করলাম, ইব্রাহিমকে পরীক্ষার জন্য উপনীত করলাম, সকল বিষয়ে তিনি সফল হলেন, পরীক্ষাগুলো সফলভাবে তিনি পার করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি তোমাকে মানব জাতির জন্য নেতা হিসেবে মনোনীত করলাম। তাহলে বোঝা যায় এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতা মনোনীত করেন।
এই পরীক্ষার মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে নির্বাচন করেন, তাদেরকেই এই পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মাধ্যমে এই পৃথিবীবাসীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আলো ছড়িয়ে দেন, ঠিক কিনা? পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে হয় যে কারা আল্লাহর বেশি আনুগত্য কতটুকু করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কতটুকু করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা পরীক্ষার মাধ্যমে বোঝা যায়, অন্য কোনো কিছুর মাধ্যমে বোঝা যায় না। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়েছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে আর কারা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে না। এজন্য ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালুত এবং জালুতের ঘটনা এই আনুগত্য এবং ভালোবাসার জন্য কোরআনে এনেছেন। তালুত যখন জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছিলেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া মানহাজ প্রতিষ্ঠা করার জন্য, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালুতের বাহিনীকে আনুগত্য পরীক্ষা করার জন্য বললেন যে সামনে একটা নদী আসবে, এই নদীর পানি তোমরা পান করতে পারবে না, এই নদীর পানি তোমরা পান করতে পারবে না, যদি পান করো তাহলে ফারাইসা মিন্নি, তোমরা আমাদের অন্তর্ভুক্ত নও, আমার দলের ভিতরে তোমরা থাকবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন যে ক্বালু লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদি ক্বালা আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুরাকুল্লাহ কাম মিন ফিয়াতিন ক্বালিলাতিন ওয়ালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথা, এই নির্দেশটা অল্প কিছু মানুষ শুনেছিল, বেশিরভাগ মানুষ ওই নদী থেকে পানি পান করার কারণে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষায় পাস করতে পারেনি। এজন্য ভাইরা আমার, আমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে। এই ঈমানের দাবিতে সত্যবাদী হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে মুসলিমদের যে পরীক্ষা দিয়েছেন, এই পরীক্ষা আমাদের দেওয়া লাগবে। এই পরীক্ষা কিভাবে আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 157 নম্বর আয়াতে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব মিনাল জু'i, ক্ষুধা দিয়ে, ওয়াল খাউফ, ভয় ভীতি দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, তোমাদের ফল ফসলের প্রতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ভয় দিয়ে পরীক্ষা করবেন, ঈমানদারদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন, ঈমানদারদেরকে জান এবং মাল দ্বারা পরীক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যারা ঈমানের দাবি করেছিল তাদেরকে এইভাবে পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছিলেন। তাবুক যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে রওনা বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে, ওই সময় ছিল ফসল কাটার সময়, তখন অধিকাংশ সাহাবা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের ফল ফসল রেখে, কিন্তু কিছু সাহাবা ছিল যারা তাদের এই ফল ফসলের জন্য তারা তাবুকের যুদ্ধে যেতে দেরি করেছিল, অনেকে যেতে পারেনি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে তুমি যুদ্ধের ডাক দাও, যারা তোমার সাথে যাবে তারাই হচ্ছে তোমার সঙ্গী, আর যারা তোমার সাথে যাবে না তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলের আনুগত্য করেনি, তারা আনুগত্যশীল নয়। এজন্য আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের পরীক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার পরীক্ষা আমাদের দিতে হবে। ভাইরা আমার, ভালোবাসার পরীক্ষা আমরা সকলেই দিতে পারি, কিন্তু আনুগত্যের পরীক্ষা আমরা সকলেই দিতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন মক্কা জীবনে কে বলেন তো? আবু তালেব, তার চাচা আবু তালেব সবচেয়ে বেশি ভালোবাসতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কি আবু তালেব করেছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালেমাটাকে আবু তালেব গ্রহণ করেছিল?
তাহলে আনুগত্য ছাড়া যে ভালোবাসা, সেই ভালোবাসার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি জান্নাত দিবেন? কথা বলেন, জান্নাত দিবেন? সেই জন্য ভালোবাসার সাথে আনুগত্য যদি না থাকে তাহলে সেই ভালোবাসার দাবি সত্য না মিথ্যা? আপনি একজনকে আনুগত্য করছেন, আপনি বলছেন আপনার আনুগত্য আমি করি, আপনি যেদিকে যেতে বলবেন আমি সেই দিকে যাব, যাচ্ছেও তাই, এবং আপনাকে বলছে কথায় কথায় যে আমি আপনাকে ভালোবাসি, আপনাকে অনেক ভালোবাসি। ওই রিকশাওয়ালার বইয়ের একটা গল্প শুনেছিলাম যে একজন রিকশাওয়ালা নতুন বিয়ে করেছে, নতুন বিয়ে করার পরে বউ উঠতে বসতে সবসময় বলছে যে স্বামী আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। কিন্তু এই স্বামী যখন সকাল বেলায় রিকশা চালাতে যাচ্ছে, যাওয়ার সময় স্ত্রী বলছে হে স্বামী আমি আপনাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ। রিকশা চালাতে চালাতে সে ভাবছে একটা কপালের স্ত্রী পেয়েছি, এমন একটা স্ত্রী পেয়েছি যে আমাকে এত বেশি ভালোবাসে, সব সময় আমাকে বলে যে স্বামী আমাকে ভালোবাসি। এই সমস্ত চিন্তা ফিকির করতে করতে সে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। অ্যাক্সিডেন্ট করার পরে সকলেই ধরে বাড়িতে তাকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে সকলে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে যখন বাড়িতে নিয়ে আসছে, বাড়িতে নিয়ে আসার পরে তাকে ঘরে রাখছে। ঘরে রাখার পরে সকলে যখন চলে যাচ্ছে তখন স্ত্রী এবং স্বামী আছে ঘরে। স্ত্রী তখনও বলছে, স্ত্রী বলছে যে স্বামী আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু স্বামীর কোনো খেদমত করছে না। স্বামী বলছে যে একটু ডেটল নিয়ে আসো, আমাকে একটু সাফ পরিষ্কার করে দাও, ওষুধ আছে ওইখানে, ওষুধটা একটু আমাকে দাও, কোনো কিছু করছে না, শুধু বলছে ভালোবাসি। তাহলে ওই যে রিকশাওয়ালার বউ আসলে কি রিকশাওয়ালাকে ভালোবাসে নাকি ঘৃণা করে? কথা বলেন, আসলে ভালোবাসে না, কারণ স্বামীর কোনো কথাই শুনে না। এই জন্য আমরাও এমন মুসলমান এখন হয়ে গিয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা বলি, আল্লাহর ভালোবাসার কথা বলি, কিন্তু রাসূলের আনুগত্য, আল্লাহর আনুগত্য করতে আমরা রাজি নই। তাহলে আপনার যে আনুগত্যের মধ্যে আপনার জীবন পরিচালনার ক্ষেত্রে যে রাসূলের অনুসরণ নেই, সেই রাসূলের ভালোবাসা আপনি যতই দাবি করেন না কেন, সেই দাবি সত্য না মিথ্যা? সেই দাবি মিথ্যা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যুগে অসংখ্য নবী রাসূল যুগে যুগে ঈমানদারদেরকে যে পরীক্ষা করেছিলেন, এই পরীক্ষা অবশ্যই আমাদের উপরেও আসবে, আমাদের উপরে আসবে পরীক্ষা। এখন এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমরা যদি ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে এই কোরআনটাকে আঁকড়ে ধরে ইসলামের শত্রুদের বিরুদ্ধে, ইসলামের শত্রুদের যারা আছে তাদের বিরুদ্ধে যদি আমরা দাঁড়াতে পারি, তাহলে এটা সহজ হবে, নাকি আমরা বিচ্ছিন্নভাবে যদি আমাদের শত্রুদের মোকাবেলা করি তাহলে সহজ হবে? যদি আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামের শত্রুদের বিরুদ্ধে দাঁড়াতে পারি তখনই আমরা সফলকাম হব, নতুবা আমরা সফলকাম হতে পারবো না। কারণ কাফের মুশরিক যারা ইসলামের বিরোধিতা করে, যারা ইসলামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে থাকতে দিতে চায় না, প্রতিষ্ঠা হতে দিতে চায় না, তারা কিন্তু ঐক্যবদ্ধভাবেই এই মুসলিমদের উপরে হামলা করে, ঠিক কি না? আমাদের ফিলিস্তিনের উপরে যখন ইসরায়েল হামলা করছে তখন আমেরিকা তার সাথে আছে না নাই? ইংল্যান্ড আছে না নাই? ন্যাটো আছে না নাই? কিন্তু ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার জন্য কোন মুসলিম দেশ আছে না নাই? কথা বলেন, আছে? মুসলিম দেশের বিরুদ্ধে কারণ কি? আমরা মুসলিমরা আজকে নিজেদের স্বার্থ রক্ষার জন্যই আমরা মুসলিমরা আজকে দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় দান করছে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদআল আকালাতু ইলা কসআতিহা ওয়া মিন কিল্লাতি নাহনি ইয়াওমাইদ বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর
যে ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম, অচিরেই তোমাদের ভিতরে এমন একটা সময় আসবে, এমন একটা জামান আসবে যে যখন কাফের মুশরিকরা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এই দ্বীন ইসলামের নিশানাটা মিটিয়ে দিতে চাইবে, তখন তোমরা ঐক্যবদ্ধভাবে যদি তোমরাও তাদের বিরোধিতা করতে না পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তাহলে তোমরা খড় ভাসমান খড় কুকুরের মতো হয়ে যাবে, তোমাদের কোনো মূল্য থাকবে না। একটা কুকুরের রক্তের মূল্য থাকবে, কিন্তু একজন মুসলিমের রক্তের কোনো মূল্য থাকবে না। এটা এই কারণে হয়েছে, এই মুসলিমদের অনৈক্য হওয়ার কারণে। কিন্তু ঈমানের দাবিতে যারা সত্যবাদী হবে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনের প্রশ্নে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের প্রশ্নে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রশ্নে ঐক্যবদ্ধ হয়ে যাবে, ঠিক কি না? ঐক্যবদ্ধভাবে আমাদের সংগ্রাম করতে হবে। এজন্য ভাইরা, এই যে মিথ্যা অপবাদ, বিপদ আপদ, লাঞ্ছনা গঞ্জনা বিভিন্ন সময়ে মুসলিমদের উপরে আসবে, মুসলিমদেরকে নানাভাবে তাদের চরিত্রে অ্যাসাসিনেশন করা হবে, তাদেরকে বলা হবে যে জঙ্গিবাদ, তাদেরকে বলা হবে রাজাকার, তাদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়া হবে। এটা কিন্তু আজকের বিষয় না। ইতিপূর্বে যারা ঈমান এসেছিল, যুগে যুগে যারা ঈমানের দাবি করেছিল, তাদেরকেও এই সমস্ত ট্যাগগুলো দেয়া হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আলী ইমরানের 186 নম্বর আয়াতে বলেন, লা তুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লা তাসমাউন্না মিনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল লাযীনা আশরাকু আযান কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব, ফি আমওয়ালিকুম, তোমাদের মাল দ্বারা, ওয়া আনফুসিকুম, এবং তোমাদের জান দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদেরকে আমি পরীক্ষা অবশ্যই অবশ্যই করব, তোমাদের জান দ্বারা এবং মাল দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। ওয়ামিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা, এবং মুশরিকদের পক্ষ থেকে, মুশরিকদের কাছ থেকে তোমরা ভাইরা যে কথা বলছিলাম, যে ঈমানের দাবিতে সত্যবাদী হওয়ার জন্য আমাদের পরীক্ষা দেওয়া লাগবে। সম্মানিত প্রধান মেহমান চলে আসছে, আপনারা যার আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন, আমাদের সম্মানিত মেহমান আমাদের মঞ্চে চলে আসছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই তার গুরুত্বপূর্ণ কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা আপনারা শুনলেন। তো আমার যে মুদ্রা কথা, খোলাসা কথা ছিল যে আমরা শুধু ঈমানের দাবি করব, আমাদের উপরে পরীক্ষা আসবে না, এটা যেন আমরা না মনে করি। ঈমানের দাবি করলে পরীক্ষা আসবে না, নাই, পরীক্ষা অবশ্যই আসবে। এই জন্য এই পরীক্ষা যখন আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে যে পরীক্ষাটা তিনি দিবেন, এই পরীক্ষায় সত্যবাদী হয়ে আল্লাহর কাছে উঠতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক, সকলেই বলে আমিন। এবং যারা এই নাওলি দক্ষিণ পাড়াবাসী যুব সমাজ যারা আছে, যাদের আয়োজনে এমন একটা সুন্দর মাহফিল হলো, এই সুন্দর মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত ভাইয়ের কষ্ট ক্লেশ কুরবানির মাধ্যমে এমন একটা প্রোগ্রাম আমরা পেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও কবুল করুন, গ্রামবাসীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, এবং এই মাহফিলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই গ্রামবাসীর হিদায়াতের জন্য ওসিলা হয়ে যায়, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। এই কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।